ঈদ বৃষ্টি থেকে ডিম ছোড়া, উঠল জোর স্লোগান। বৃহস্পতিবার এভাবেই ধুমধুমার বাঁধল টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিও চত্বরে। বুধবারই পুরনো ফেডারেশন ভেঙে নতুন কনফেডারেশন গড়ার ঘোষণা করেছেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। টেকনিশিয়ান স্টুডিওতে কলাকুশলীদের সঙ্গে বৈঠকে ডি কিউব মডেলের ঘোষণা করেন তিনি। ডি কিউব মানে ডিলিট করা, চিহ্নিতকরণ করা। ডিলিট করা মানে নিজে থেকে বাদ হয়ে যাবেন, আমরা বাদ দিতে চাই না নিজে থেকে। এবং ডিপোর্ট, যেখানে আপনাদের কাজের সুবিধা সেখানে গিয়ে কাজ করবেন, এখানে আপনাদের কোনো জায়গা হবে না। এরপরই টলিপাড়ার প্রোডাকশন গিল্ডের সম্পাদক মোহাম্মদ হাসান সহ সম্পাদক নিরুপম দের পদত্যাগের দাবি ওঠে। এদের মানুষ ভোট দিয়ে হারিয়েছে, এরা এটা এখনো মেনে নিতে পারছে না। সব চোর, সব চোর। হাসান বলে যে ছেলেটি আছে তার নেতৃত্বে এগুলো হচ্ছে হাসান আর বাবাই। ওরা এখনো নোংরামি চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার এই নিয়ে কলাকুশলীদের বৈঠক ছিল। অভিযোগ, সেই বৈঠকে মোহাম্মদ হাসান ও নিরুপমদের গোষ্ঠীর সঙ্গে বচসা শুরু হয় বিরুদ্ধ গোষ্ঠীর কলাকুশলীদের। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করে। এই ঢিল এখান থেকে ছুটছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, লক্ষ্য করেছেন। ডিম ইট, এরা পাথর ছুটছে। এরা 15 বছর নোংরামি করেছে। প্রত্যেকের গায়ে দেখুন ডিম ছুঁড়েছে, ইট ছুঁড়েছে। আমাদের একজন দিদির আঙুল কেটে গেছে। তৃণমূল আমলের টালিগঞ্জের স্টুডিও পাড়ায় বারবার উঠে এসেছে মারাত্মক সব অভিযোগ। ব্যান রাজনীতি, শিল্পী ও শিল্পের ওপর শাসকের শাসন থেকে বিশ্বাস ব্রাদার্সের একাধিপত্য। এবার সেই সিন্ডিকেট ভাঙতে কড়া বার্তা দিয়েছেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক। 2-3 জন অত্যাচারী যদি বেরিয়ে যায়, তো আমি বিশ্বাস ব্রাদার্সদের কিছু বলছি না, ওরা এখন নেই, ওরা কোনোভাবে নেই। কিন্তু যে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে তারা তো সাংঘাতিক, তাদেরকে সরাতেই হবে। আমরা চিহ্নিতকরণ করেছি, আমরা তাদেরকে বলেছি সরে যেতে এবং যেখানে ইচ্ছে যাক। আপনারা তন্ন করে খোঁজ করলেও কোনো অ্যালিগেশন দেখাতে পারবেন না। দিদিকে যারা ভুল বোঝাচ্ছে আপনারা আমাদের হয়ে বলুন যে দিদি আমরা যা শুনলাম, ওরা বলছে আপনাকে ব্যান করতে হবে না, আপনারা যদি তথ্য প্রমাণ দেন ওরা কার্ডটা জমা দিয়ে চলে যাবে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বৃহস্পতিবার শিবপুরের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষের সঙ্গে বৈঠক করেন নিরুপম দে ও মোহাম্মদ হাসান। ব্যান কালচারের পক্ষে কখনো পর্যন্ত আগের সরকার যে অরাজকতার পরিবেশ তৈরি করেছিল, বর্তমান সরকার আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী কখনো সেই বিষয়ের সঙ্গে কখনো সহমত পোষণ করেন না। তিনি চান সবাই মিলে তার যোগ্যতার বেসিসেই কাজ করবে। সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি যাওয়ার জন্য তথ্য সংস্কৃতি দপ্তরে জমা পড়েছে। সম্মানীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এই বিষয়ে আলোকপাত করে এমন একটা সিদ্ধান্ত জানাবেন যাতে সকলে সুন্দরভাবে কাজ করতে পারেন, ভয়ভীতিহীনভাবে। তৃণমূল জমানায় পথের পাঁচালী তৈরির ইতিহাস নিয়ে তৈরি প্রয়াত অনিক দত্তর ছবি অপরাজিত নন্দনে শো টাইম পায়নি। সরকার বদলের পর এবার সেই নন্দনেই অপরাজিত ছবির স্পেশাল স্ক্রিনিং এর ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার থেকে 3 দিন নন্দনে দেখানো হবে এই ছবি। মনামি রায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.